মুবারক সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমার ঈদ উল ফিতরের কিছু ছোট ছোট ক্লিপগুলো আমি অ্যাড করেছি ঘোরাঘুরির। তো এটা ছিল ঈদের পরের দিন সকালবেলার। তো ঈদের পরের দিন আমি গিয়ে লেফট ওভার মাংস দিয়ে নাস্তাটা করতেছিলাম। আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তাদের ঈদটা কিন্তু শুরু হয় ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়া থেকে, রাইট? তো আমারও এর ব্যতিক্রম নয়। আমিও ঈদের পরের দিন সকালে সব আমার যে টুকিটাকি কাজ ছিল ঘরের এগুলো কমপ্লিট করে তারপরে আমি যত তাড়াতাড়ি হোক আমাকে এখন আমার বাবার বাসায় যেতে হবে। তো আমি প্যাকিং করে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আর এই যে আমি এখন ঝুরি খাচ্ছিলাম, কারণ আমি তো ওয়ারিদকে নিয়ে এত কিছু করতে পারি না। তো আম্মু অনেক ধরনের পিঠা বানায়, আর আমাদের গাজীপুরের ঝুরি, ফুল পিঠা, শিরিষ পিঠা এগুলো কিন্তু ঈদের মধ্যে লাগবেই লাগবে। এরপর আমি বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমার একটা ছোট্ট মিট আপ করলাম, কারণ ঈদের পর সবাই ফ্রি থাকে। তো ঈদের পর যদি একটু দেখা না করি তাহলে তো ঈদ কমপ্লিটই হবে না। ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে ঈদের পর দেখা না করতে পারলে আমার ঈদ তো একদম ইনকমপ্লিট থেকে যাবে। তো আমরা গিয়েছিলাম উত্তরাতে। আমরা ফার্স্টে যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওইখানে অনেক পরিমাণ রাশ ছিল, আর আমাদের অনেক ক্ষুধা লাগছিল। দেন আমরা চলে যাই কুদুসে। তো এখান থেকে আমরা হালকা পাতলা খাবার দাবার খাচ্ছিলাম। ঈদের মধ্যে একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে স্পেসিফিক কিছু কিছু রেস্টুরেন্টে অনেক পরিমাণ রাশ ছিল, আবার যেই রেস্টুরেন্টগুলোতে একটু ভালো ছবি আসে, একটু ভালো ভিউ পাওয়া যায়, ওই সব রেস্টুরেন্টগুলোতে খাবার যদি ভালো না থাকে তারপরেও অনেক রাশ ছিল। আর কুদুসে একদমই রাশ ছিল না, আমরা অনেক রিল্যাক্সের সাথে আমাদের ফুডগুলো নিচ্ছিলাম। ফুডগুলো অ্যাভারেজ ছিল। লোডেড মিট বক্স, এখানে মোটামুটি আসলে কি মিট বক্সগুলোতে আমার কাছে মনে হয় যে মিটের থেকে ওনারা ফ্রাইসগুলো দিয়েই বেশি ভরে রাখে। আমার কাছে ওদের ললিপপটা ভালো লেগেছে। তো আমার ফ্রেন্ড এখানে মিট বক্সের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিছে যে এখানে সে কতগুলো মিট দিছে ওগুলো সে কাউন্ট করছিল। তো যাই হোক, আমরা অনেক ফান করেছি, এটা মেন কথা। তো অনেক গরম ছিল, তো এরকম একটা কোল্ড কফি তো না হলেই না। তো কোল্ড কফিটাও ভালো ছিল। পুরো দেখে ওই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা অনেক অনেক ফান করেছিলাম, অনেক দুষ্টামি করতেছিলাম। তো ফ্রেন্ডরা থাকলে হয় কি উইদাউট এনি রিজন দেখবেন যে অনেক বেশি হ্যাপি থাকি, কেন জানি না। তো এখানে পরে আমরা এই তো দেখেন হাইপওয়ালা রেস্টুরেন্ট। তো এইখানে এত পরিমাণ ভিড় ছিল, ইচ অ্যান্ড এভরি কর্নার, কোনো জায়গায় ফাঁকা ছিল না। তো আমরা ফার্স্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সিট পাই। ইভেন ছবি তুলতে গেলেও একটা মিনিমাম একটা ছবি তুলতে গেলেও মনে হচ্ছিল যে লাইনে দাঁড়ানো লাগতেছে। একটা বিষয় রেস্টুরেন্ট সম্পর্কে বলতেই হবে, তাদের যে পরিমাণ রাশ ছিল কিন্তু তারপরও তাদের ফুডগুলো অনেক ভালো ছিল। আমি যেই ড্রিঙ্কসটা নিয়েছিলাম এটা একদমই ভালো ছিল না। এই যে ড্রিঙ্কসটা এই যে কালারফুল মকটেলটা কেউ ট্রাই করবেন না, এটা একদমই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল, একদমই মজা ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।